আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, এমনিভাবেই তোমার নিকট আমার নির্দেশনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। সূরা তাহা আয়াত 124 ও 126। তিনি আরো বলেন, আর আমি কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপর করে অন্ধ, মুখ ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। সূরা আল ইসরা। হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন কাফিরদের কিভাবে চেহারার উপর করে ওঠানো হবে? তিনি বললেন, যে মহান সত্তা দুনিয়াতে দুপায়ে দিয়ে চলাচল করিয়েছেন, তিনি কি কিয়ামতের দিন মুখমণ্ডল দিয়ে চলাচল করাতে পারবেন না? কাতাদা বললেন, অবশ্যই অবশ্যই তিনি পারবেন, মহান রবের সম্মানের কসম করে বলছি, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ ঘর্মাক্ত হবে, এমনকি জমিনের ৭০ হাত ঘামে ডুবে যাবে। তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে। মিকদাদ ইবন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এমনকি এর দূরত্ব ১ মাইল পরিমাণ হবে। এ সম্পর্কে সুলাইম ইবন আমির বলেন, আল্লাহর শপথ, মাইল বলতে এখানে কোনো মাইল তিনি বুঝিয়েছেন কিনা তা আমি জানি না। জমির দূরত্ব পরিমাপের মাইল বুঝিয়েছেন না সোরমাদানির মাইল বুঝিয়েছেন। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর, কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর, কারো ঘামের পরিমাণ কোমর বরাবর, আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর। হে আল্লাহ বান্দা, আপনি এভাবে চিন্তা করে দেখতে পারেন, আমার অবস্থা তখন কেমন হবে? আমি কি সেদিন সৌভাগ্যবান হব না দুর্ভাগা? আমার জীবনের অধিকাংশ কাজ কি সৎ কাজ হয়েছে না পাপচার বেশি হয়েছে? আমি কি মন্দ, বেবিচার, জুয়া, প্রতারণা, মিথ্যা কথা, অনৈতিক কাজগুলো পরিহার করে চলতে পেরেছি, না এগুলো ছিল আমার জীবনের নিত্যদিনের সঙ্গী? কাজেই কিয়ামতের এই কঠিন দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করুন। সকল বিষয়ে আল্লাহকে ভয় করে সাবধানতার সাথে পথ চলুন। দুনিয়ার জীবনে একবার ব্যর্থ হলে তা কাটিয়ে ওঠা যায়, কিন্তু কিয়ামতের সময়ে ব্যর্থতার কোনো প্রতিকার নেই। কাজেই এখন থেকেই নিজের আমলের হিসাব নিজে করতে থাকুন। আল্লাহ আপনি এবং আমাকে সহিহ বুঝ দান করুন। আমিন।